ভিডিও শুরুটা দেখেই নিশ্চয়ই একটু আন্দাজ করতে পারছো আজকে তোমাদের সাথে কী রেসিপি শেয়ার করব। আজকে একদম বাঙালিদের ভীষণ প্রিয়, আর যেটা বাঙালিরা একদম কবজি ডুবিয়ে খেতে পছন্দ করে, অনুষ্ঠান বাড়ির মতো একদম তোমাদের সাথে শেয়ার করব পটলের দোলমা বা পটলের দোরমা। কেউ কেউ দোলমা, কেউ কেউ দোরমা বলে। একদম সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। এটা যদিও নতুন কোনো রেসিপি না, তবে আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবং ভীষণ সহজভাবে দেখাবো যাতে তোমাদের নতুন অসুবিধা না হয়। বিশেষ করে যারা নতুন গৃহিণীরা আছো তাদের যাতে কোনো রকম বুঝতে অসুবিধা না হয় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমাদের বেশ বড় সাইজের পটল লাগবে। পটলগুলোকে প্রথমে কিন্তু খুব ভালো করে 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিতে হবে, মানে পটলের গায়ে নোংরাগুলো সব তুলে নিতে হবে। কেননা আমরা তো পটলের পুরো খোসা ছাড়াবো না, ওপরে শুধু ছিলকাটা ছাড়িয়ে নেব, মানে ওপরে যে ছালটা থাকে। এবার দেখো আমি পটলগুলো এরকম ভিজিয়ে নিলে কি ধুয়ে নিলে এটা এই ছালগুলো তুলতে সুবিধা হয়। একটা ছুরি দিয়ে দেখো আমি এরকম ঘষে মানে চেঁচে এই গায়ের ছালগুলো সব তুলে দিচ্ছি। দেওয়ার পর খুব ভালো করে আরেকবার জল দিয়ে ধুয়ে এবারে কিচেন টাওয়েলের মধ্যে পটলগুলোকে মুছে নিয়েছি। আর কিন্তু পটলগুলোকে ধোবো না, এবারে পটলগুলো ধুলে গিয়ে হবে পটলগুলোর ভেতরে প্রচুর জল ঢুকে যাবে, ভাজার সময় ভীষণ অসুবিধা হবে। এবার দেখো আমি কি করছি, পটলের একটা মাথা কেটে নিয়েছি, নেওয়ার পর একটা ধারালো চামচের পেছনটা দিয়ে ভেতর থেকে সমস্ত পটলের শাঁসগুলোকে বের করে নিয়ে ফেলে দিয়েছি। অনেকেই আছে যারা পটলের বীজ শাঁস এগুলো খেতে পছন্দ করে, কিন্তু ওই যে আমি তোমাদের সাথে একদিন বলেছি আমার মা সিকেডি পেশেন্ট ছিলেন, আমার মাকে আমি কোনো দিন কোনো দানা জাতীয় জিনিস খেতে দিইনি, ওটাই আমার অভ্যাস এবং ওটা আমার মনে মনে একটা ভয় হয়ে গেছে। আমি কখনো ওই দানা বিশেষ করে আমি ফেলে দিই সব কিছুতেই, শুধুমাত্র ঢ্যাঁড়সের দানাটা ফেলতে পারি না, বেছে ওটা তো বাছা মুশকিল, কিন্তু বড় দানা যা আছে আমি সব ফেলে দিই। এই পটলের দানাগুলো সব বেছে দেখো ভেতর থেকে সব বার করে নিয়ে একদম পটলগুলো পরিষ্কার করে নিয়েছি, আর দানাগুলোকে ধরে একদম ফেলে দেবো। আর এবারে পটলগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে এই পটলে আমি পুরটা তৈরি করব আর কিছু মশলা তৈরি করব। আর এদিকে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি দেখালাম, আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো সব ভালো করে টুকরো করে কেটে নেব। পেঁয়াজগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এগুলো আগে সব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। পেঁয়াজগুলোকে একটা মানে ওই চপারের মধ্যে দিয়ে চপ করে নেব, যে চপিং বোলগুলো আছে তার মধ্যে দিয়ে। এদিকে আদা রসুন ভালো করে কেটে নিয়েছি। এরপরে এগুলো সমস্ত মশলাগুলো একে একে পেস্ট করে নেব। লঙ্কা নিয়ে নিয়েছি, একটু পাকা লঙ্কা দেখেই নিয়েছি যাতে একটু তরকারির রঙটা ভালো হয়। আর তারপরে আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে এবার আলুটাকে গ্রেট করে নেবো, একদম ভালো করে গ্রেট করে নেবো। অনেকেই আছে যারা এই পটলের এই দানা আর ভেতরে যে বীজ বা এই শাঁসগুলো আছে এটা দিয়েই পটলের পুরটা বানায় এবং আলুটাকে সেদ্ধ করে, মানে একটা সেদ্ধ আলু ভেঙে দেয়। তো এক একজনের বানানোর পদ্ধতি এক এক রকম, আমিও সেদ্ধ আলু দিয়ে বানাই, কিন্তু আমি আজকে আলুটাকে গ্রেট করে বানাবো। আলুটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি, জলটাও ঝরে গেছে। আর এদিকে দেখো মানে সবজিগুলোকে আমি মশলাগুলোকে পেস্ট করে নেবো। আমি টমেটোর দানাগুলোকে ফেলে দিচ্ছি, আজকের থেকে আমি ঠিক করেছি টমেটোর দানাগুলো আগে যেমন ফেলে দিতাম তেমনভাবেই ফেলবো। টমেটোর দানা না প্রচুর ইউরিক অ্যাসিড হয় মানে খেলে শরীরে। আর তারপরে দেখো এখানে পেঁয়াজগুলোকে চপ করে নিয়েছি, আদা রসুন লঙ্কা এগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। ব্যাস একদম মশলা রেডি হয়ে গেছে। আর একটা পেস্ট করেছি সেটা হচ্ছে 1.5 চামচ মতো, মানে বড় চামচে 1.5 চামচ চার মগজ আর অল্প একটু টক দই দিয়ে পেস্ট করে নিয়েছি। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমরা প্রথমে স্টাফিংটা তৈরি করে নেবো। খুব সামান্য তেলেই রান্না করব, দেখলে কতটুকু সর্ষের তেল দিয়েছি, অল্প একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর এই কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো বেশ দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তখন আমি এর মধ্যে গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিয়েছি। এই সময় দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে, যেহেতু একদম কম তেলে সেই জন্য মিডিয়াম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। আলুটা বেশ ভাজা ভাজা যখন হয়েছে তখন আমি এর মধ্যে এই যে টমেটো আদা লঙ্কার যে পেস্টটা রসুনের তার থেকে 3-4 চামচ দিয়েছি, আর এই সময় চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। দেখো কতটুকু হয়ে গেছে, এরকমভাবে একটু মিডিয়াম লো ফ্লেমে রান্না করলে এটা একদম রেডি হয়ে যাবে। আর তারপরে ওপর থেকে একটুখানি গুঁড়ো বাতাসার গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েছি। দেওয়ার পর একদম স্টাফিংটা রেডি। আর একটুখানি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি 1 চামচ মতো আটা।
ব্যাস একদম স্টাফিংটা রেডি হয়ে গেছে। এরপরে একটা প্লেটের মধ্যে করে নিয়ে স্টাফিংটা ঠান্ডা করে নিয়েছি আর কড়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দেখো আমি এই পটলের ভেতরে পুরগুলো ভরবো। প্রথমে কিন্তু স্টাফিংটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে, তারপরে দেখো পুরটাকে এভাবে ভেতরে সমস্ত পটলের ভেতরে এরকমভাবে হাত দিয়ে দিয়ে ঠেসে ঠেসে পুরটাকে ভরবো। অনেকেই আছে আগে পটলটাকে ভেজে নেয় তারপরে পুরটা ভরে, আবার এটাও হয়, আবার আমি যেরকম করছি সেটাও হয়, যার যেমন সুবিধা সে সেরকমভাবেই করে। আসলে পটলে ভেজে নেওয়ার পর তাই সেই পটলের ভেতরে পুর ঢোকাতে গেলে না হাতে ভীষণ তেল তেল হয়ে যায়, মানে অনেকটা তেল ওয়েস্টেজ হয়। ওই জন্য আমি পুর ভরেই তারপরে পটলটাকে ভাজবো। আর এই যে পটলের মাথার যে খাপগুলোকে আমি ফেলিনি, সেটাকে দেখো টুথপিক দিয়ে এরকম করে গেঁথে গেঁথে নিয়েছি ভাজার জন্য, তারপরে এগুলোকে খুলে ফেলে দেবো। এগুলো কিন্তু রান্না করার সময় একেবারেই রাখবো না। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি একটু সাদা তেল। এই সাদা তেল দিয়ে তারপরে আমি এই পটলগুলোকে দেখো ভেজে ভেজে নিয়েছি। কোনো পটলের ভেতর থেকে যদি কোনো রকমভাবে স্টাফিং বেরিয়েও আসে কোনো অসুবিধা নেই, পরে ভাজার পর একটু হাত দিয়ে সেটাকে ভেতর দিয়ে দিলেই অসুবিধা নেই। দেখো পটলগুলোকে কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে যাওয়ার পর এই পটলের মাথার যে খাপটা আর টুথপিকটা, এটা কিন্তু মনে করে তুলে ফেলে দিতে হবে, এটা যেন তরকারির মধ্যে না দেয়, বিপজ্জনক তাহলে। হ্যাঁ, এরপরে ভালো করে পটলগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি কুচিয়ে রাখা যে পেঁয়াজগুলো গ্রেট করে রাখা সেইটা দিয়ে দিয়েছি, মানে চপিং করে রাখা পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই আদা রসুন লঙ্কা যে টমেটোর পেস্টটা করে রেখেছি সেটা দিয়েছি, একটু ভেজে নিয়ে তারপরে এখানে সে মানে চারমগজ আর টক দইয়ের পেস্টটা দিয়ে দিয়েছি। এই সময় দিয়ে দিয়েছি একেবারে স্বাদ অনুযায়ী নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি একটু ভালো কালারের জন্য, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেন টমেটো এবং চারমগজে কাঁচা গন্ধ না থাকে। তারপরে মিক্সি জার ধোয়া জলটা দিচ্ছি, তোমরা যা পারলে গরম জল দেবে, আমি গরম জলই ব্যবহার করি, যেহেতু মিক্সি জার ধোয়া জলটা দিলাম ওই জন্য ঠান্ডা জল দিয়েছি। তারপরে দিয়েছি অল্প একটুখানি ভাজা জিরের গুঁড়ো আর একটু গরম মশলা। দেখো আমি কিন্তু সমস্ত পটলের মাথার খাপগুলো ফেলে দিয়েছি। এরপরে পটলগুলোকে যখন ঝোলটা ফুটে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি, বেশিক্ষণ রাখবো না, জাস্ট 2-3 মিনিট ভাজার পরই একটা প্লেটের মধ্যে প্রথমে পটলগুলোকে সব তুলে নিয়েছি, তারপরে নামানোর আগে একটু রোস্টেড কসুরি মেথি আর একটুখানি ঘি দিয়ে, যেহেতু এই রান্নার একটু ঘি না হলে ভালো লাগবে না, দিয়ে নামিয়েছে। ব্যাস একদম পটলের দোরমা রেডি হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। গরম রুটি, ভাত, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা একদম অনবদ্য। ভীষণ ট্র্যাডিশনাল বনেদি রেসিপি, বাঙালির একেবারে বাঙালি আনায় ভরপুর। কেমন লাগলো জানিও। আর আমার ইউটিউব চ্যানেল কিন্তু বেস্ট টেস্ট উইথ অন্তরা অবশ্যই সাবস্ক্রাইব করে